হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও কিন্তু আজকে ভীষণ ভালো আছি। তো সবার আগে তোমাদেরকে জানাই শুভ রথযাত্রা। তো দেখো, বৃষ্টি তো চলছে, তাই বলে কি আমাদের রথযাত্রায় যাওয়া বন্ধ হবে? একদমই নয়। দেখো, এক চান্সে ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথযাত্রায় যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো, যেতে যেতেই কিন্তু বৃষ্টি আমাদের ধরেই নিল। আর এখানে দেখো, বাচ্চারা বৃষ্টি মাথায় কিন্তু মার্বেল খেলা করছে। তো সেটাও আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমার ক্যামেরায় বন্দি করে নিলাম, কিন্তু যে দেখতেই পাচ্ছ। তো দেখো, টিপটাপ বৃষ্টি তো ফোটাতেই আছে, গা তো ভিজেই যাচ্ছে। তাই তো কি হয়েছে, রথযাত্রায় যেতেই হবে। রাস্তায় দেখো জল দাঁড়িয়ে গেছে, বিলে খালে সব পুরো জল ভর্তি। আর এখানে দেখো, এই বাড়িটা যেন মনে হচ্ছে জলের উপরে বসে আছে, মানে চারি সাইডে জল। আর দেখো, এখানে কিন্তু প্রচুর মানুষ জমা হয়ে গেছে, অনেকে কিন্তু প্রসাদ নিয়ে ফিরছে। আর ঠিক সেই সময় আমরা কিন্তু বেরিয়েছি। আর এই যে দেখো, আমরা যাচ্ছি, আমি তো বেশ পুজো পুজো ভাব বেরিয়ে পড়লাম একদম। এই যে দেখো, রথযাত্রায় বেরিয়ে পড়েছি। আর এখান থেকেই কিন্তু আমি রথের দড়ি ধরবো, তার জন্য আমি এখানে এসেই দাঁড়িয়ে পড়েছি। তো তোমাদের দাদা ভাই আমাকে বলছিল, তুমি কি দড়ি ধরতে পারবে, যা ভিড় দেখছি। তো দেখো, এখানে আমরা ঠাকুরের উদ্দেশ্যে একটু পয়সা দিয়ে দিলাম। তো দেখো, সবাই দিচ্ছে, তো আমরাও দিয়ে দিলাম। আর এইখান থেকে সবার কাছ থেকে ওরা এরকম করেই পয়সা নিচ্ছে ঠাকুরের জন্য। ওটা আর কি সবাই দেয়, ওদের নিচ্ছে এটা বলা ভুল, মানে সবাই এমনিই দেয়। তার জন্য গামছা নিয়ে নিয়েছে। আর এখানে দেখো, পিছনে কিন্তু রথ আসছে, আর সামনে কিন্তু লোক আসছে। তারপর পরে কিন্তু রথের দড়ি। চলো তাহলে, আর তোমরা আজকে কোথায় কোথায় রথে ঘুরেছো এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এই রথযাত্রার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো, রথযাত্রার দড়ি তো এখান থেকেই শুরু হয়েছে। আর এই যে দেখো, কত মানুষ। তো জগন্নাথ দেবকে টানার জন্য দেখো, টেনে এনে মাসির বাড়ি নিয়ে যাওয়ার জন্য কত মানুষ জড়ো হয়ে গেছে। এই যে দেখো, বৃষ্টি হচ্ছে, তাতে কি হয়েছে, বৃষ্টির ভয়ে কি সবাই বসে থাকবে ঘরে? একদমই না। তাই তো সবাই বেরিয়ে পড়লো একসাথে একদম। তো দেখে বুঝতেই পারছো, এই যে দেখো, আমরা যে দড়ি ধরবো সেরকম কোনো প্লেস পাচ্ছিলাম না, কারণ প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে, মানে একদম গায়ে গায়ে হয়ে গেছে। আমার জন্য ধরতেই পারছিলাম না। তো আমি ভাবছিলাম একটা ফাঁকা জায়গা দেখবো, দেখে সেখানটায় আমি কিন্তু ঢুকে পড়বো দড়িটা ধরার জন্য। তো তার জন্যই কিন্তু আমি দাঁড়িয়েছিলাম। তো এখানটায় দেখতে পাচ্ছ একটু হালকা মতো লাগছে, তো আমি তার জন্য এখান থেকেই দড়ি ধরবো, কারণ এখানে অনেকটাই হালকা মতো লাগছে। দেখো, আমি কিন্তু ধরেই নিয়েছি রথের দড়ি। এই যে দেখো, আর তোমাদের দাদা ভাই এক হাত দিয়ে রথের দড়ি ধরেছে, আর এক হাত দিয়ে কিন্তু ফোন ধরেছে। আর এখানে দেখো, রথে আসছে জগন্নাথ দেব। তো দেখো বন্ধুরা, প্রচুর লোক হয়েছিল। আর এখান থেকে ঠাকুরের ফুল আমাদের দিচ্ছিল, তো আমরা কিন্তু ঠাকুরের ফুল নিচ্ছিলাম, অনেক আবার প্রসাদও দিচ্ছিল, প্রসাদও নিচ্ছিলাম। তো এই যে, তো দেখো, এই রথটা কিন্তু খুব সুন্দর করেছে, সাজিয়েছে খুব সুন্দর, অনেকটা বেশ বড়ও করেছে। তো দেখো, এখান থেকে কিন্তু জগন্নাথ দেব যাবে মাসির বাড়ি। আর দেখো, এখানে কিন্তু সবাই প্রসাদ এনে দিচ্ছিল, যে সবাইকে ছড়িয়ে দেওয়ার জন্য, মানে লুট দেওয়ার জন্য। তো এখান থেকে অনেকে প্রসাদ দিচ্ছিল, সেই প্রসাদগুলো বাচ্চারা উপরে দিয়ে দিচ্ছিল, আর এখান থেকে প্রসাদ নিয়ে একটু সবাই লুটও দিয়ে দিচ্ছিল। আর যে দেখো, মাসির বাড়ি যাওয়ার রাস্তাটা কিন্তু এই দিকে, আর এই পথ দিয়েই কিন্তু রথ যাবে মাসির বাড়িতে। তো এবারে বেশিক্ষণ আর এখানে দাঁড় করিয়ে রাখবে না,
বাড়ি নিয়ে চলে যাবে। আর এরপরেই কিন্তু প্রসাদ নেওয়ার পালা। তো চলো তোমরাও দেখতে থাকো। তো দেখো পুরো রাস্তাটা সব একদম পুরো সবাই ভর্তি। আর দেখো বৃষ্টি তো এসে গেছিলো, তার জন্য আমি উপরে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আর এমনিতেও আমি অনেকটাই ভিজে গেছি। যখন আমরা রথযাত্রায় বেরিয়েছিলাম তখন তো বৃষ্টি চলছিল, তো তার মধ্যেও আমরা এসেছিলাম, তো আমরা অনেকটাই ভিজে গিয়েছি। তো তার জন্য আর ভিজবো না বলে আমি দোকান ঘরে দাঁড়িয়েছিলাম, কিন্তু নেমে আসছিলাম প্রসাদ ধরার জন্য। আর এই যে দেখো মাসির বাড়ির রাস্তায় কিন্তু চলে যাচ্ছে, এই যে। আর দেখো এই দাদুটা উপর থেকে প্রসাদ দিচ্ছিল, তো তোমাদের দাদা ধরে নিয়েছিল প্রসাদ। এই রথ পরিচালিত হচ্ছে এই রথের টাকায় মানব বন্ধন সৃষ্টি হয়ে মানবের মঙ্গলে মঙ্গল সাধনে। তো এবারে আমরা যাব প্রসাদ নিতে। আর এই যে দেখো দেয়ালটা প্রসাদ দিচ্ছিল, তোমাদের দাদা ধরে ফেলেছে প্রসাদ উপর থেকে। আর এই হলো প্রসাদের গাড়ি। তো দেখো প্রসাদ নেওয়ার কত ভিড়, মনে হচ্ছে না এখন প্রসাদ নিতে পারবো। তো তার জন্য আমি সাইডেই দাঁড়িয়েছিলাম। দেখো চারি সাইডে লোক ভর্তি হয়ে গেছে। এই যে প্রসাদ বানাবো কি করে করে অবস্থা দেখো। কমে গেলে দিয়ে দেবেন। বাড়ি দাও দেখি, বাড়ি দাও। তো দেখো আমরা কিন্তু প্রসাদ নেওয়ার জন্য বাটি নেব বলে এগিয়ে গিয়েছিলাম। আর এখান থেকে কিন্তু আমরা বাটিও নিয়ে নিয়েছিলাম, কিন্তু বাটি নিয়ে নেওয়ার পরে যে প্রসাদ নেব সেই মানে প্লেসটাই পাচ্ছিলাম না, এত ভিড় ওখানে। তো দেখো এবারে কিন্তু আমরা প্রসাদ নেব বলে এগিয়েই যাচ্ছি। এই যে তো তোমাদের দাদা ভাই বাটি আগেই বাড়িয়ে দিয়েছে। তো আমি আর সাইড থেকে যেতেও পারছিলাম না, নিতেও পারছিলাম না, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভিড় এখানে, কত মানুষ জড়ো হয়ে গেছে জগন্নাথ দেবের প্রসাদ নেওয়ার জন্য। আর এদিকে দেখো সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে, তো তার জন্য সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে। আর আমি এবারে গিয়েছিলাম প্রসাদ নিতে। তো বন্ধুরা আমি ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওতে তোমাদের সাথে আবারও কথা হবে। আর আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের কেমন লাগলো। টাটা বন্ধুরা, সবাইকে শুভ রথযাত্রা।